السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، يقول المؤلف رحمه الله تعالى: باب من سب الدهر فقد أذله، وقول الله تعالى: وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إنهم إلا يظنون. وفي الصحيح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: قال الله تعالى: يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار. وفي رواية: لا تسبوا الدهر فإن الله هو الدهر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লেখক বলছেন যে ব্যক্তি জামানাকে গালি দিল, যুগকে, সময়কে, কালকে, মৌসুমকে, সবের মধ্যে শামিল, দাহরের মধ্যে। দাহর মানে যদিও জামানা বা কাল, যুগ, তো জামানাতে যা কিছু ঘটে, কালে যা কিছু হয়ে থাকে তা এতে শামিল। কালের মধ্যে বৃষ্টি হয়ে থাকে, কালের মধ্যে বন্যা এসে থাকে, কালের মধ্যে ভূমিকম্প হয়ে থাকে, সময়কালের মধ্যেই মানুষের উন্নতি অবনতি, ভালো মন্দ হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, এসবগুলি তার মধ্যে শামিল। বলছেন লেখক যে ব্যক্তি সময় বা কালকে গালমন্দ করল, ফাকাদ আযাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল। এই জন্য জামানাকে, কালকে, কোন সময়কে, সময় আপনার অনুকূলে হোক বা প্রতিকূলে হোক, মানে আপনার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক। পক্ষে হওয়া মানে সময়কাল এমন চলছে যে খুব ভালোই, আপনার লস নেই, লাভই লাভ, এটা হচ্ছে অনুকূলে হওয়া। আর প্রতিকূলে হওয়া যে আপনার বিপরীত দিকে, আপনার বৃষ্টির প্রয়োজন নয় বৃষ্টি, বন্যার প্রয়োজন, পানির প্রয়োজন নয়, বন্যাতে সব ভেসে গেল। হ্যাঁ, তো এগুলি হচ্ছে আপনার প্রতিকূলে সময়, কাল। এইরকমই হাওয়া বাতাস, কেউ হয়তো বাতাসকে গালি দিল, ঝড়কে গালি দিল, এগুলি হচ্ছে সব এর অন্তর্ভুক্ত। যে ব্যক্তি সময়, কালকে, ঝড়, বাতাস, মেঘ, বৃষ্টি ইত্যাদিকে গালি দিল, সেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল। কারণ এগুলি সব আল্লাহর আদেশে আদিষ্ট, নিজের খেয়াল খুশি আসতে পারে না। বৃষ্টি খেয়াল খুশি আসেনি, বন্যা খেয়াল খুশি নিজের ইচ্ছা আসতে পারে না, আর আসেও নি। ঝড় বাতাস বা শীত, ঠান্ডা, গরম, অনেক সময় খুব গরম, আর থাকা যায় না, এই গরমে পেরেশান করে দিল। এটা কি গালমন্দ করা নয়? যদিও গাল নয়, কিন্তু আপনাকে খারাপ, তার সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করলেন, এই গরমে পেরেশান করে দিল, জীবন নিয়ে নিল। তো এই গরমকে গাল দেওয়া হলো না, এই কথা বলা হলো না, কাকে বলা হলো? আল্লাহকে বলা হলো। ঠান্ডাতে মরে গেলাম, ঠান্ডা যে কখন যাবে, হ্যাঁ, এইরকম ধরনের কথাবার্তা বলা এর অন্তর্ভুক্ত। আর এর চাইতে অতিরিক্ত যেগুলি হবে তা তো তাতে শামিল আছে, আল্লাহকে গালমন্দ করা শামিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন নাস্তিকদের সম্পর্কে: ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই পৃথিবী হচ্ছে আমাদের এই জীবন মাত্র, পার্থিব জীবন। যা কিছু হচ্ছে তা হচ্ছে পার্থিব জীবন, এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, এই হচ্ছে টার্গেট, যা কিছু করতে হবে এখানেই করতে হবে, ভালো মন্দ যা কিছু আছে এখানেই আছে। এইরকম কথা কে বলে? হ্যাঁ, যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয়, যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয়, যে ব্যক্তি আল্লাহর কুদরতে বিশ্বাসী নয়, আল্লাহর সৃষ্টিতে বিশ্বাসী নয়। আল্লাহ যেমন দুনিয়া সৃষ্টি করেছেন তেমন পরকাল আল্লাহ সৃষ্টি করবেন, পৃথিবী ধ্বংস হবে, আবার মানুষের হিসাব নিকাশ হবে, সেগুলি সব আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। আর নাস্তিক যারা, তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয়। তারা বলে যে যা কিছু হচ্ছে তা হচ্ছে হায়াতুনাদ দুনিয়া, এই পার্থিব জীবন। সেই জন্য পার্থিব জীবনে তারা সমস্ত রকমের উন্নতির জন্য যত রাস্তা হতে পারে, ভালো হোক মন্দ হোক, বৈধ হোক অবৈধ হোক, বেমানি হোক ইমানি হোক, যেমনই হোক না কেন,
যে কোনো জুলম হোক, অত্যাচার হোক, খুন করা হোক, সমস্ত রাস্তা তারা অবলম্বন করতে পারে। এর স্পষ্ট প্রমাণ হচ্ছে কার্ল মার্কসের পরে লেনিন, স্টালিন, এই জালেমরা মানুষকে খুন করেছে শুধু তাদের কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য। শিশুকে পর্যন্ত খুন করেছে। শিশুদেরকে জিজ্ঞাসা করতে, তোমাদের কে খেতে দেয়? মুসলিম শিশুদেরকে। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এসব মুসলিম রিয়াসত, মুসলিম স্টেটগুলিতে জুলম, অত্যাচার, খুন যা করেছে, ইতিহাসে বেনজির জুলম ইতিহাসে। কি জন্য? শুধু তাদের কমিউনিজম, নাস্তিকতা প্রতিষ্ঠা করার জন্য, পার্থিব উদ্দেশ্যের জন্য, যে কমিউনিস্ট স্টেট তৈরি করব সারা পৃথিবীতে, কমিউনিজমকে প্রতিষ্ঠা করব, নাস্তিকতাকে প্রতিষ্ঠা করব সারা পৃথিবীতে। আলহামদুলিল্লাহ তারা এই ক্ষেত্রে নাকাম হয়েছে, কামিয়াব হতে পারেনি। আল্লাহর আযাব 70 বছরের মধ্যে এসেছে কমিউনিজম পৃথিবী থেকে মুছে যাওয়ার মতো। যদিও কিছু ছিন্ন ভিন্ন হয়ে এই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে রয়েছে, কিন্তু তাদের কোন রকমের শক্তি আর পৃথিবীতে নেই। 70 বছরের মধ্যে অকেজে প্রমাণিত হয়ে গেছে এই মানব রচিত কুফরি, এবং কুফরির শেষ, একবারে শীর্ষস্থানীয় কুফরি বলা যেতে পারে এই নাস্তিকতা। যারা বলে যে আল্লাহ সৃষ্টিকর্তা নয়, আল্লাহকে মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ সৃষ্টিকর্তা নয়, আল্লাহকে মানুষে সৃষ্টি করেছে। মানে কি? মানে আল্লাহ নেই, মানুষে ধরে নিয়েছে যে আল্লাহ আছে। এটা মানুষের সৃষ্টি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল মাদ্দা, ইল্লাল্লাহ না ইল্লাল মাদ্দা, আল্লাহ নেই, বাস পয়সা, টাকা, পেট, বাস। মাহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আরবদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, জাহিলি যুগে নাস্তিক তেমন ছিল না, তবে 1, 2 জন 3 জন হয়তো হাতে গোনা ছিল। এই জন্য তাদের কথা কোরআনে বেশি আলোচনা করা হয়নি। যত বেশি মুশরিকদের কথা আলোচনা করা হয়েছে, যত বেশি মুনাফিকদের কথা বলা হয়েছে, যত বেশি কাফের পত্তলিকদের কথা বলা হয়েছে, খুব বেশি, তাই না? ইহুদিদের কথা বলা হয়েছে, নাসারা খ্রিস্টানদের কথা বলা হয়েছে। কোরআন এইসব বিষয়বস্তু আছে কিনা? খ্রিস্টানদের কথা আছে, ইহুদিদের কথা আছে, তাদের যেসব দোষ, তাদের কুফরি, তাদের শিরক, সেসবের কথা আছে। পত্তলিক মুশরিকদের কথা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মুশরিকদের কথা আছে। কিন্তু নাস্তিকদের কথা শুধুমাত্র এই একটি আয়াত আছে। কারণ নাস্তিক তেমন ছিল না আরব সমাজে তখন। নাস্তিকতা পরে জন্মেছে ব্যাপক হারে, আলহামদুলিল্লাহ তাও নাকাম হয়েছে। যদিও শিরক, কুফরি আর নাস্তিকতা সবগুলি প্রায় কাজ সমান, সবগুলির শেষ পরিণাম চিরকাল জাহান্নাম। দুনিয়ায় আল্লাহর গজব এবং আখিরাতে চিরকাল জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। এমন নয় যে নাস্তিক চিরকাল জাহান্নামে থাকবে আর মুশরিক কোনোদিন জাহান্নাম থেকে বের হবে, বা মুনাফিক কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না, ইহুদি নাসারা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে, কখনো না। শেষ পরিণাম সবার সমান। কিন্তু জাহান্নামেও শাস্তির বিভিন্ন স্তর রয়েছে, যেমন জানা আছে আপনাদের। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, আমরা মরি এবং জীবিত হই, মানে আমাদের কেউ মরে তো কেউ জীবন পায়। কিছু লোক মরছে আর কিছু লোক জন্মাচ্ছে। এই হচ্ছে দুনিয়ার নাম, পৃথিবী হচ্ছে এর নাম। যে আমরা অনেকে যাদের বয়স শেষ হয়ে এসেছে, সে মানে বৃদ্ধ হোক আর না হোক, যাদের সময়সীমা শেষ হয়ে এসছে, নির্ধারিত আজাল পৌঁছে গেছে, মতের সময়, সে মরে যায়, আবার অনেকে জন্মায়। একটি বংশে, একটি পরিবারে 10 জন মারা গেলে 20 জন জন্মাচ্ছে, বা তারও বেশি হয়তো। নামুতু ওয়া নাহিয়া, এর নাম হচ্ছে দুনিয়া, পৃথিবী, বাস, আর এছাড়া আর কিছুই নেই। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, আর আমাদেরকে ধ্বংস করে একমাত্র যুগ, কাল। কালের আবর্তন বিবর্তনে আমরা কি হই? মারা যাই। সময়কাল যখন শেষ হয়ে গেল তখন মরে গেলাম। এর পিছনে আল্লাহ আছে, মালাকুল মউত আছে, আল্লাহ মালাকুল মউতকে পাঠান, এসব কিছু নেই। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, এই হচ্ছে ওমা ইউহলিকুনা ইল্লা দাহরের অর্থ, যে কালের আবর্তন বিবর্তনে। এক যুগ ছিল যে ছোট্ট শিশু ছিলেন, তারপর একটু বড় হলেন, খুব সুন্দর হয়ে খেলাধুলা করছেন, দৌড়ঝাঁপ করছিলেন, দাড়ি ছিল না, আবার দাড়ি হইলো, তারপর আবার দাড়ি সাদা হইলো, সাদা হওয়ার পর আবার মরলেন, ইত্যাদি ইত্যাদি। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, এগুলি কালের আবর্তন বিবর্তনে। কালের আবর্তন বিবর্তনে
নিজেকে আপনি চিনতে পারবেন না আপনার বিগত ছবি। যদি আপনার 10 বছর বয়সের ছবি থাকে আর এখন হঠাৎ করে আপনাকে দেখানো হয়, আগে থেকে আপনার কাছে নেই, ওই 10 বছর আগে ছবি নেওয়া হয়েছে, তারপরে সেই ছবির সাথে আপনার কোনো সম্পর্ক নেই, হঠাৎ করে আপনার সামনে সেই ছবি পেশ করা হয়েছে, কে কখনো চিনতে পারবেন না। পারবেন না। এই যে কালের আবর্তন বিবর্তন, অমায়ু হলে কোন ইল্লা দাহার, তো জামানায় মানুষকে কি করে থাকে, ধ্বংস করে থাকে। আল্লাহ মত দেয় না, অথচ আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, এটি হচ্ছে তাওহীদ, এ হচ্ছে ঈমান। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, জীবকে আল্লাহ মৃত্যু দান করে থাকেন। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, যখন তার মরণের সময় আসে। আল্লাহ বলছেন এ সম্পর্কে তাদের কোনো সম্যক জ্ঞান নেই। এসব জ্ঞানবিহীন কথাবার্তা, যে লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে শুধু পয়সা আর দুনিয়া, নেতৃত্ব আর টাকা আর পয়সা আর গদি, আর আমরা কালের আবর্তন বিবর্তনে ধ্বংস হব বা দুনিয়া এসছি মারা যাব, এই সব প্রাকৃতিক, যেটিকে আজকালকার ভাষায় কি বলছে, সব ন্যাচারাল, প্রাকৃতিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বাতিল মতবাদের খণ্ডন করে বলছেন এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, যে কিভাবে পৃথিবীতে সৃষ্টি জন্মাচ্ছে, মখলুক আসছে, আবার কিভাবে যাচ্ছে, মত কেমন করে হলো, মালাকুল মত এমন করে আসলো আর কেমন করে তার রূহ কবজ করলো, এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। ওমা লাহুম বিযালিকা মিন ইলম। আর এই সম্পর্কে জ্ঞানের উৎস হচ্ছে ওহী, ওহী ছাড়ার কোনো উৎস নেই। কোন সায়েন্স, বিজ্ঞান, মানুষের প্রযুক্তি, টেকনোলজি, যান্ত্রিক সভ্যতা প্র্যাকটিক্যালি প্রমাণ করতে পারবে না যে এই লোকটি কেমন করে মারা গেল। দুনিয়ার পরে আখিরাত, এসব প্র্যাকটিক্যালে টেকনোলজি দিয়ে প্রমাণ করার জিনিস নাই। এগুলি হচ্ছে ইলম। কোন ইলম? ইলমুল ওয়াহী, এর নাম হচ্ছে ওয়াহির ইলম। যে ওয়াহির ইলম আল্লাহর পক্ষ থেকে সমস্ত আম্বিয়া এবং রসুলদের মাধ্যমে এসেছে, এবং এই জন্য সমস্ত আম্বিয়া রসুলদের কথা এক, ভাষা এক। তাওহীদের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, মানুষের মওতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আছে কি? যে তাওহীদের কথা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা শিখিয়েছেন, সেই তাওহীদের কথাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যে আখিরাতের কথা এইসব আম্বিয়া কিরামরা বলেছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই আখিরাত, পরকাল, মওতের অবস্থার কথা বলেছেন। এই হচ্ছে ওয়াহির ইলম। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, কারণ এই ইলমের ধারে কাছে তারা আসেনি, ওয়াহির ইলম শেখার জন্য আসেনি, সেই জন্য নাস্তিকতায় নিমজ্জিত হয়েছে। ওয়াহির ইলম চর্চাই করেনি, যার কারণে তারা কাফের হয়েছে। আজকে মুসলিম সমাজে যেসব নাস্তিক দেখা যায়, যেসব বিধর্মী দেখা যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ পরকাল বলে তাদের কোনো পরোয়া নেই, তাদের সম্পর্কে এই আয়াত বলে দেন, ওমা লাহুম বিযালিকা মিন ইলম, তাদের ওয়াহী সম্পর্কে কোনো জ্ঞান নেই। আল্লাহর ঐশী বাণী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে যে জ্ঞান দেওয়া হয়েছে আম্বিয়াদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, তার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, রিসালাতের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা তাদের। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা যে কিছু বলে থাকে তাদের এগুলি কি ধারণা মাত্র। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, শুধু তারা কি করে থাকে, ধারণা করে থাকে, ধারণা ভিত্তিক কথা, কল্পনা করে থাকে, কাল্পনিক কথাবার্তা, অনুমান ভিত্তিক, জান বলা হয় অনুমান ভিত্তিক কথাবার্তা, ধারণা মাত্র। ইয়াকিনের কথা হচ্ছে গায়বের কথা, অদৃশ্যের কথা, আর গায়বের কথা জানার উপায় হচ্ছে ইলমুল ওয়াহী, ওয়াহী। তাদের কাছে ওয়াহীর কোনো ইলম নেই। ওমা লাহুম বিযালিকা মিন ইলম, ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, শুধু তারা ধারণা করে থাকে, কল্পনা করে থাকে, অনুমান করে থাকে, আর খেয়াল খুশি কথা বলে থাকে তারা। সূরা জাসিয়ার আয়াত নম্বর 24। সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন। হাদিসে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন, তাহলে ওই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। হাদিসে যদি বলে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন, আর কথাটি হাদিস আছে, কোরআনে নেই, তাহলে হাদিসে কুদসি। আর যদি কোরআনে থাকে তাহলে আয়াতে কোরআনি, আয়াত। মহান আল্লাহ কি বলেছেন? ইউজিন ইবনু আদম, ইউজিন ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে। মানে অনেক আদম সন্তান, সবাই কষ্ট দেয় না,
তবে যারা এই চরিত্রের, কারা তারা? ইয়াসুবুদ্দাহরা, যারা জামানাকে, যুগকে, সময়কে, কালকে গালিগালাজ করে থাকে। ওয়া আনাদ-দাহরু, অথচ আমি হচ্ছি জামানা। শাব্দিক অর্থ এটি, কিন্তু আসলে ভাষ্যকারগণ বলেছেন যে আমি জামানার পরিবর্তনকারী। ওয়া আনা মুকাল্লিবুদ-দাহর, ওয়া আনা দাহর মানে ওয়া আনা মুকাল্লিবুদ-দাহর। আর আরবি ভাষায় এইরকম সংক্ষিপ্ত বাক্য অনেক সময় ব্যবহার হয়। আমরা নিজের ভাষায় অনেক সময় সংক্ষিপ্ত করি, অনেক কথাকে সংক্ষিপ্ত করি না। ওয়া আনা দাহর মানে ওয়া আনা মুকাল্লিবুদ-দাহর। এর প্রমাণ হচ্ছে তারপরের অংশটুকু হাদিসে, ওয়াকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি, রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি। আল্লাহ বলেন ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ রাতকে দিনে প্রবিষ্ট করে থাকেন, দিনের মধ্যে ঢুকিয়ে দেন, মানে রাত শেষ হলো দিন চলে আসলো, দিনকে আবার রাত্রে ঢুকিয়ে দেন, মানে দিন শেষ হয়ে গেল তখন রাতের অন্ধকার চলে আসলো। আলো ছিল, আলো শেষ হয়ে অন্ধকার গিয়ে আলোকে গ্রাস করে ফেললো, শেষ হয়ে গেল আলো। আবার সকালবেলায় এমন আলো হলো যে অন্ধকারকে তাড়িয়ে দিল, অন্ধকারকে বিতাড়িত করে সারা বিশ্বকে আলোকিত করে দিল, যতদূর পর্যন্ত আমরা আলো দেখছি। বিশ্বের বিশাল এলাকা আলোকিত হয়ে আছে বর্তমানে এখন, যেমন এই সময়, কিন্তু অনেক এলাকায় এখনো অন্ধকার, আলো অন্ধকারকে বিতাড়িত করতে পারেনি, রাত হয়ে আছে। ওয়াকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাত এবং দিনকে পরিবর্তন করে থাকি। রাত এবং দিনের পরিবর্তনের মাধ্যমে জামানার পরিবর্তন হয়ে থাকে। রাত দিন পরিবর্তন হইতে হইতে দেখেন আজকে শুক্রবার, এই শনিবার, রবি, সোম, মঙ্গল, আবার শুক্রবার চলে আসবে, সপ্তাহ শেষ হলো। এই করতে করতে কয়েক সপ্তাহ যখন শেষ হলো, 4 সপ্তাহ প্রায় শেষ হলো, তখন 1 মাস শেষ হয়ে গেল, কয়েক মাস শেষ হলো তখন বছর শেষ হয়ে গেল, হ্যাঁ, কয়েক বছর শেষ হলো, হ্যাঁ, তার বছরের মধ্যে আবার আরো বলার দরকার ছিল, বছরের মধ্যে আবার যখন 4-5 মাস শেষ হলো তখন আবার শীতকাল চলে আসলো, হ্যাঁ, গ্রীষ্মকালের পরে আবার যখন শীতকাল শেষ হলো তখন গ্রীষ্মকাল চলে আসলো, এইভাবে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন সব পরিবর্তন করে থাকেন। এই রকমে বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মৌসুম থাকে, কখনো বৃষ্টির মৌসুম, বর্ষার মৌসুম, কখন রাস্তাঘাট খারাপ হয়ে রয়েছে, কাদা হয়ে রয়েছে, চলা মুশকিল, কষ্ট, আর কখন আবার পানি খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এসব পরিবর্তন করে থাকেন। সুতরাং যদি কেউ সময়কে গাল দেয়, কালকে গাল দেয়, বা সময়কালে যা কিছু ঘটছে এসবকে গাল দেয়, বা কিছু এরকম খারাপ কথা বলে, তাহলে আল্লাহর ওপরে এসব কথাবার্তা বলা হলো। সুতরাং এইভাবে অনেক আদম সন্তান মহান আল্লাহকে কি করে থাকে? কষ্ট দিয়ে থাকে। আর একটি হাদিস রয়েছে অফি রিওয়ায়া, আগের হাদিসটি যেটি বললাম সেটি বুখারীতে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। আর এই হাদিসটি আবু দাউদ শরীফের শেষ হাদিস, মনে রাখবেন, আবু দাউদের শেষ হাদিস হচ্ছে জামানা সম্পর্কে হাদিসটি। ইউজিনি ইবনে আদম ইয়াসুবুদ-দাহরা ওয়া আনা আদ-দাহর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। ওয়াফি রিওয়ায়া, আরেকটি রিওয়ায়াতে রয়েছে মুসলিম শরীফে, লা তাসুবুদ-দাহর, তোমরা জামানাকে, কালকে, সময়কে গালি দেবে না, খারাপ ভাষা বলবে না। ফাইনাল্লাহু আদ-দাহর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে জামানার পরিবর্তনকারী। হুয়া আদ-দাহর মানে হুয়া মুকাল্লিবুদ-দাহর। যে কথাটা বলছিলাম যে আল্লাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর কথা এটি, ওয়া আনা আদ-দাহর, আমি আল্লাহ, দাহর মানে মুকাল্লিবুদ-দাহর। এর প্রমাণ হচ্ছে তারপরের অংশটুকু, ওকাল্লিবু শব্দটি এসেছে, ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। তো ওকাল্লিবু থেকে এখানে নেওয়া হবে ওয়া আনা আদ-দাহর মানে ওয়া আনা মুকাল্লিবুদ-দাহর, আমি যুগের পরিবর্তনকারী। তো এই হাদিস দ্বারা জানা গেল যে জামানাকে গাল দিতে বা হাওয়া বাতাস জামানাতে যা কিছু ঘটে থাকে এক কথায় সেসবকে গাল দেওয়া নিষেধ। একজন নামাজি ছিল, আমি ছোট্ট কালে, তখন আমার বাল্য জীবনে দেখেছিলাম, আমাদের সে মুন্সি বলে, মুন্সি বুঝেন কাকে মুন্সি বলে? হ্যাঁ, আধা মৌলবি, হ্যাঁ, বা মোল্লা বলে, আধা মৌলবি মানে মৌলবি হইতে পারেনি, ফার্সি টার্সি কিছু জানতো, বিশেষ করে আমাদের দেশে কোরআন ফেকা এইসব কিছু 2-4টা পড়েছে। আর হানাফি ভাইদের মধ্যে বেহেশতি জিওয়ার যারা পড়ে নিয়েছে, মানে কোরআন টোরআন পড়ে বেহেশতি জিওয়ার পড়ে নিয়েছে। আর আমাদের দেশে আহলে হাদিস ভাইদের মধ্যে কোরআন টোরআন পড়ে ফেকা মুহাম্মদি একটু দাও, সেগুলো পড়ে নিত। উর্দু একটু জানে, বা খুতবা পড়তে পারে, দেখে দেখে খুতবা পড়তে পারে, এরা মুন্সি বা মোল্লা। তো এই মুন্সি মোল্লা, নিম মোল্লা খাতরায় ইমান, নিম হাকিম খাতরায় জান, উর্দুতে একটি কথা আছে, নিম মোল্লা
খাতরায় ইমান, আর নিম হাকিম খাতরায় জান। হাকিম মানে ডাক্তার। আগের যুগে জড়িবটি গাছ গাছড়া ডাক্তারি হতো, তো গাছ গাছড়া যারা ডাক্তারি করে বা ফল ফ্রুট থেকে যারা ওষুধ তৈরি করে ওদেরকে হাকিম বলে। তা আগের যুগে তো আর এই অ্যালোপ্যাথিক ওষুধ ছিল না, কেমিক্যাল এইসব ওষুধ ছিল না, তখন ওই হাকিমে ওষুধই চলতো। সেজন্য ওই যুগের এটি হচ্ছে প্রবাদ কি, নিম হাকিম খাতরায় যান। যদি ডাক্তার থাকে কিন্তু কি ডাক্তার, আধা ডাক্তার, কি বলে, হাতুড়ে ডাক্তার, ঠিক বলেছেন। হাতুড়ে ডাক্তার যদি হয় তাহলে খাতরায় যান, জীবনের জন্য বিপদ। খাতরা দিয়ে দিল, বুঝে আপনার মাথায় খুব ব্যথা বেশি, ডোজটা বেশি নেবেন, দিল এতটা ডোজে করে দিয়ে সাথে সাথে কত লোক যে গাছ খেয়ে আগের যুগে মারা গেছে, গাছ খেয়ে অনেকেই মারা গেছে আগের যুগে। ওই যে নিম হাকিম খাতরায় যান, গাছ গাছরা ডাক্তারি করতো আর দিয়ে দিল ডোজ, ওভার ডোজ দিয়ে দিল। আর নিম মোল্লা খাতরা ইমান, এ মুন্সি মোল্লা যেগুলো নিম মানে আধা মৌলবি, পুরা মৌলবি হইতে পারেনি, পুরা আলেম হইতে পারেনি, কিন্তু লোকজন আজকাল তো এখানে দাড়ি দেখলেই হুজুর, তাই না? তো দাড়ি দেখলেই হুজুর মনে করে লোকজন। আর আমাদের সমাজে আগে যুগে আলেম আলমা পাওয়া যেত না, গোটা হয়তো ডিস্ট্রিক্টে এক দুটি আলেম আছে, আলেম হইতে হইলে কত যে কষ্ট করতে হইতো, সেই জন্য সব মুন্সি হয়ে থেকে যেত। একটু পড়লে কোরআন পড়লে একটু উর্দু ফার্সি শিখলো। আর আগের যুগের সিলেবাসে এক আজব সিলেবাস ছিল, আর এখন হানাফি মাদ্রাসাগুলিতে ভারত বাংলাদেশেই আছে, যে কোরআন পড়ার পরে 3-4 বছর 5 বছর আপনাকে ফার্সি পড়াইতে থাকবে, ফার্সি পড়ে থাকবে। আমরাও 2-3 বছর ফার্সি পড়েছি, আমরা ওই পুরানো সিলেবাসের কিছুটা আঁচ পেয়েছি। তো এই 2-3 বছর ফার্সি আমাদের নামা করতে করতে গুলিস্তা বুস্তার, ওই গুলজারদা বুস্তার, ওই সব যারা মাদ্রাসায় পড়েছে তারা এইসব নাম জানবে হয়তো, কারিমা, এইসব পড়তে পড়তে অনেকে ওখানেই থেকে গেছে। আরে বাবা, এখন তো বোখারি মুসলিম ওইসব তো দূরের কথা, তারপরে ফেকা তো দূরের কথা, আরবি তো দূরের কথা, এখন কোরআন পড়ার পরে ফার্সিতেই ডুবে থেকে গেল। তো যে ফার্সি থেকেই কখন উঠবো, তারপরে আরবি গ্রামার আবার বুঝবো, তাও আবার আরবি গ্রামার ফার্সি মিডিয়াম, মিজান মুন সাহেব পাঞ্জগাঞ্জ নবীর, ও আবার ফার্সি মিডিয়াম, জানেন না এগুলো ফার্সি কিতাব কিন্তু। আর ফার্সি পড়তে পড়তে যখন থেকে গেলাম, কখন আরবি পড়বো আর কখন আরবি গ্রামার জানবো, তারপরে আবার হাদিস ফেকা, হাদিস তফসির, ও তো অনেক দূরের ব্যাপার, জালিকার জন বাইত অনেক দূরের ব্যাপার। তখন মধ্যখানে স্টপ করে দিল। আর একটা মধ্যখানে স্টপ করা, আমাদের দেশের ভাইরা, মুসলিম ভাইরা কোরআন পড়তে পারে না বেশিরভাগ লোক। ওর পিছনে একটা কারণ হচ্ছে বিদাতি নিয়ত, নাওয়াইতো পড়া। মাদ্রাসায় গিয়েছে, প্রথম কায়দার আক্ষরিক জ্ঞান এসছে, কোন রকম আলিফ যাওয়ার আ, বা যাওয়ার বা, তা যাওয়ার তা, আলিফ যাওয়ার আ, নুজান্না আ না, বাজার বা নুজান্না বা না, বা অপেশ নুজান্না বু না, তু না, তি না, সিনা, এসব শিখতে শিখতে বলছে তোমাকে নিয়ত মুখস্থ করতে হবে। কিসের নিয়ত হচ্ছে? নামাজের নিয়ত। তুমি নামাজ পড়বে তো, আগে নামাজ পড়তে হতে নামাজের নিয়ত মুখস্থ করতে হবে। নামাজের নিয়ত আর বাংলা ভাষী, আর দিল নিয়ত আরবি ভাষায়, তাও এক নিয়ত নয়, মানে অটোমেটিক কোনো নিয়ত নেই। হ্যাঁ, অটোমেটিকের বিপরীত কি? কি বলে ওটাকে? ম্যানুয়াল নাকি? ম্যানুয়াল। একবার অটোমেটিক হলে তো একবার দিয়ে দিলে চলতে থাকে না, ওই রকম নিয়ত নাই। জোহরের আবার ম্যানুয়াল করো, আসরের আলাদা করো, আবার জোহরের সুন্নতের আলাদা করো, নফলের আলাদা করো, মাগরিবের আলাদা করো, বেতরের আলাদা করো, জানাজার আলাদা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পরেশান হয়ে গেল। এই নিয়ত নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা আরবা সালাতিন সালাতাজ যুহরি ফরিদাতান লিল্লাহি তাআলা, কোন জায়গায় নাফিলাতান লিল্লাহ, কোন জায়গায় সুন্নাতার রাতিবা লাগাইতে, কোন জায়গায় সুন্নাতান গায়রা মুআক্কাদা লাগাইতে হবে। হ্যাঁ, বাংলা ভাষী কেমন করে পার্থক্য করবে বাবা, যে এখানে ফরিজা লাগাবো না, সুন্নাতান মুআক্কাদা লাগাবো না, সুন্নাতান গায়র মুআক্কাদা লাগাবো না, নাফিলাতান লিল্লাহ লাগাবো না, ফারজাল কিফায়া লাগাবো, জানাজা হলে ফারজাল কিফায়া লাগাইতে হবে। এই পেরেশানিতে পেরেশান হয়ে গিয়ে আর কোরআনে যাবে কোথায়? ও আমপাড়া পর্যন্ত পৌঁছিতে পারলো না, থেকে গেল। তো এরা আবার নিমমোল্লাও না, নিমমোল্লার নিম, ওর নিচে নিম হয়ে থেকে গেল। এই অবস্থা, এই হলো অবস্থা আমাদের দেশের মুসলিম ভাইদের অবস্থা। বড় আফসোসের সাথে বলতে হচ্ছে। তো এই সম্পর্কে ভালো পরিকল্পনা, ভালো গাইড না থাকার কারণে এই বিদাত শিখেতে শিখেতে, অথচ নিয়ত পড়া না ফরজ, না সুন্নত, না মুস্তাহাব, না জায়েজ, কোনটাই নাই। হ্যাঁ, ফরজও নাই, অজেব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, জায়েজও নাই, তাহলে তার নিচে কি? জি, পড়া। আবার বল বুঝবেন না, নিয়ত কি বলেছি? পড়া। আবার এখান থেকে অনেকে নতুন ভাই যারা এসছে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করাই বিদাত। বললাম পড়া, আর ও গিয়ে বলবে কি? করা। না, পড়ার পরে পার্থক্য আছে। নিয়ত করার হুকুম কি? ফরজ। শিখে রাখা, নিয়ত করা কি? ফরজ, নামাজের শর্ত একটি। আর শর্ত মানে ফরজ,
পূর্ব শর্ত। আপনি নিয়ত করবেন, তারপরে নামাজ প্রবেশ করবেন। নিয়ত কি দিয়ে করতে হবে? এইখান থেকে। হ্যাঁ, তার নিয়ত করা ফরজ আর নিয়ত পড়া বিদআত। বুঝতে পেরেছেন? তাহলে আর আমার কথাকে বিকৃত করবে না, কারণ অনেকে গিয়ে আবার তিলকে তাল করে বিকৃত করে। অন্তর থেকে নিয়ত করতে হবে। অন্তর থেকে নিয়ত অটোমেটিক হচ্ছে। আপনি এখানে কি জন্য এসছেন? এই জন্য এসছেন, ওইটি হচ্ছে নিয়ত। এই যে জন্য এসছেন ওটি হচ্ছে নিয়ত। ইসলামিক সেন্টারে কি জন্য এসছেন? দিন শিখার জন্য। এটি হচ্ছে নিয়ত আপনার। জুমা মসজিদে গিয়েছিলেন কি জন্য? নামাজ পড়ার জন্য। এর নাম নিয়ত। যখন দাঁড়িয়ে গেলেন, একামত হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন, বসেছিলেন, দাঁড়ালেন কেন? ফরজ, জুমার ফরজ নামাজ পড়ার জন্য। এটি নিয়ত। কিন্তু বলতে হয় নামাইতো আবার জুমার দিন আবার চেঞ্জ করতে হবে, আর এক চেঞ্জ, গিয়ার চেঞ্জ করতে হবে। যে 6 দিন জোহর পড়ে এসছো, জোহর আল্লাহ তাআলা সালাতুল জোহর বলেছে, আজকে সালাতুল জুমা বলতে হবে, সালাতুল জুমা বলতে হবে। মুশকিল। আবার ইমাম না মুক্তাদি, ওটা আবার গিয়ার চেঞ্জ করতে হবে। এক মুসিবত। আনা ইমামন বলবেন না ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলবেন। মুশকিল। এতেই পেরেশান আমাদের দেশের মানুষ, যার ফলে অধিকাংশ মানুষই কোরআন শিখতে পারেনি। মসজিদে এসে বসে থাকে, ভাইরা এখানে সৌদি আরবে এসে মসজিদে বসে থাকে, এখানে তো মালদার অনেক আগে চলে আসে অনেক লোকেরা, তো এখানে এসে বসে থাকে আর কোরআন পড়তে জানে না বেচারা। তখন এদিকে তাকায় ওইদিকে তাকায়, অনেক লোক কোরআন পড়ছে, মনে মনে আফসোস হয় যে বাবা কোরআন শিখায়নি, মসজিদে গিয়েছিলাম, মুক্ত গিয়েছিলাম মোল্লার কাছে, কিন্তু কিছুই মুন্সির কাছে কিছুই শিখতে পারিনি, ওই নিয়ত পড়তে পড়তে থেকে গেছি, এই অবস্থা। তো কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, এক মুন্সি ছিল, আল্লাহু আকবার, মুন্সি। সেই মুন্সি যেদিন ধান মেড়ে শুকাইতে দিয়েছে, ধান শুকাইতে দেওয়া আছে, খোলান নেই, আমরা খোলান বলি, কি বলে জানি না, হ্যাঁ। তো ধান শুকাইতে দিয়েছে, ছোট্টকালে, আমার বয়স তখন 10-এরও কম। দেখতাম যে মেঘ বৃষ্টি যদি শুরু হয়ে গেল, তখন ওই মুন্সি হাতে ওই নিয়ে, কি বলে এগুলোকে, কেচে বলে আমাদের দেশে, কেচারা কি বলে, যেগুলো দিয়ে ধান কাটে, হ্যাঁ, কাঁচি বলেন, তো ওইটা নিয়ে তাড়া করতো আকাশে মেঘের দিকে, দৌড় দিয়ে যেত যে মেঘকে কেটে ফেলে দিবে, মেঘকে কেটে ফেলে দিবে, রাখবে না। আর গাল দিত, এত খারাপ খারাপ করে গাল দিত, চোখ নেই তো চোখ নেই, আমি ধান শুকাইতে দিয়েছি, ধানগুলো ভিজে গেল আমার, হ্যাঁ। আল্লাহু আকবার। ইউজিনি ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, ইয়াসুবুদ্দাহরা, সময়কে, কালকে, হাওয়া বাতাসকে, আবহাওয়াকে গালি দিয়ে থাকে, ও আনা দাহর, আমি জামানা পরিবর্তন করে থাকি, ও কাল্লিবুল লাইল ওয়ান নাহার, রাত দিন আর মৌসুম সব আমি পরিবর্তন করে থাকি। আল্লাহু আকবার। আরেকটি বিষয় হচ্ছে, কোন ব্যক্তিকে কাজিউল কোজাত বলা। কাজিউল কোজাত মানে বিচারপতিদের বিচারপতি, বিচারপতিদের বিচারপতি। এটি মুসলিম দেশগুলিতে পরবর্তীকালে এই বিদাত শুরু হয়েছিল, কাজিউল কোজাত বলা। যদিও তাদের উদ্দেশ্য এই নয় যে আমরা আল্লাহর মতো সেই চিফ জাস্টিস যাকে বলা হয়, প্রধান বিচারপতি, আজকাল বাংলাতে কি বলা হচ্ছে, প্রধান বিচারপতি, বা ইংরেজিতে চিফ জাস্টিস। এদেরকে মুসলিম স্টেটগুলিতে, বিশেষ করে উসমানী যুগে, এদেরকে কাজিউল কোজাত বলা হতো, কাজিউল কোজাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ছাত্র, সবচেয়ে বড় ছাত্র যিনি, আবু ইউসুফ রহমতুল্লাহ আলী। ইমাম আবু ইউসুফ ছিলেন প্রধান বিচারপতি, কিন্তু প্রধান বিচারপতিকে আরবিতে রাইসুল কোজাত যদি বলে, যে কাজীদের নেতা, তাহলে ঠিক আছে, জায়েজ আছে। রাইসুল কোজাত মানে কাজীদের রাইস, উনি চেয়ারম্যান, কাজীদের নেতা, ঠিক আছে। কিন্তু কাজিউল কোজাত মানে কাজীদের কাজী, কাজী মানে কাজী, আর কোজাত হচ্ছে কাজীর বহুবচন, মানে যত কাজী আছে, বিচারপতি আছে, সমস্ত বিচারপতিদের বিচারপতি। তাহলে বিচারপতিদের বিচারপতি কে? আল্লাহ। সুতরাং কোন মানুষকে, যতই বড় বিচারপতি হোক না কেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক আর দেশের রাষ্ট্রপতি হোক, কাউকে কাজিউল কোজাত বলা জায়েজ নাই, বরং এটি শিরক, আল্লাহ সমতুল্য সমকক্ষ করে দেওয়া। মহান আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কেউ কফু নেই, মানে সমকক্ষ সমতুল্য নেই। সুতরাং কাজিউল কোজাত বলা শিরকি কথা। এইরকমই কাজিউল কোজাত না বলে যদি কেউ অন্য কোনো ভাষায় বলে, আরবিতে কাজিউল কোজাত, আর এইরকমই হচ্ছে শাহানশাহ, ফার্সিতে। আমাদের সেই শাহানশাহ নাম কত আছে, আমাদের এক ভাই ছিল, হ্যাঁ, শাহানশাহ মানে বাদশাহদের বাদশাহ, শাহানশাহ বাদশাহদের বাদশাহ, বাদশাহদের বাদশাহ কে? আল্লাহ।
তাহলে কোন মানুষের নাম শাহানশাহ রাখা জায়েজ নয়, শিরকি নাম। এরপরে আসবে স্থান শাহ আলম। আলম মানে জগৎ, জগতের বাদশাহ। জগতের বাদশাকে শাহ আলম অনেকে রাখে আমাদের দেশে। শাহজাহান, জাহান মানে দুনিয়া, পৃথিবী, পৃথিবীর বাদশাহ। পৃথিবীর বাদশাকে, যদিও শাহজাহানের একটা ব্যাখ্যা করে কেউ কেউ এটাকে জায়েজ করার চেষ্টা করেছে, বলছে পৃথিবীর বাদশাহ মানে ও পার্থিব বাদশাহ, আর আল্লাহ হচ্ছে দুনিয়া আখেরাত উভয়ের বাদশাহ। বুঝতে পারলেন আমার? এটা হচ্ছে তাবিল, মানে কোন রকম জায়েজ করার একটা রাস্তা। বুঝতে পারলেন না? পারলেন না? তাড়াতাড়ি বলেছে যেন হয়তো বুঝতে পারি অনেকে। আবার বলছি, শাহজাহান, শাহজাহান মানে জাহানের বাদশাহ। জাহান মানে কি? ফার্সি ভাষা, কিন্তু এটা জাহান মানে দুনিয়া, পৃথিবী, পৃথিবীর বাদশাহ। তাহলে পৃথিবীর বা সারা পৃথিবীর বাদশাহ এই অর্থে যদি ধরেন, তাহলে সারা পৃথিবীর বাদশাহ কে? আল্লাহ। তাহলে এই নাম কোন মানুষের রাখা জায়েজ নয়। কিন্তু যারা বলছে যে জায়েজ করা যেতে পারে বা জায়েজ হতে পারে, তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহানের বাদশাহ নাই, এই জাহানেরও বাদশাহ আর আখিরাতের বাদশাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের বাদশাহ বলেন। আমাদের দেশে অনেকে পুরানো বুড়া হুজুরগুলি বক্তব্য করলে, ওয়াজ করলে কি বলে? দো জাহানের বাদশাহ। অনেকে আবার নবীকে দো জাহানের বাদশাহ বলে। ঠিক না? দো জাহানের বাদশাহ নবী কি করে হলেন? তা দো জাহানের বাদশাহ যদি হয়ে যান, তাহলে তিনি জান্নাতের বাদশাহ। আখিরাতের জাহানে জান্নাত নয় জাহান্নাম, তিনি জাহান্নামের বাদশাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছা জান্নাতে দিতে পারেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিতে পারেন। এই এখতিয়ার কি নবীর আছে? নেই। সুতরাং দো জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাও সে জায়েজ নয়। দো জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন। এগুলি বুঝার প্রয়োজন আছে, কারণ এইসব রোগ ঢুকে আছে আমাদের দেশে। বললাম বক্তাদের এই কথাটি, নবীকে বলে দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না এরকম বক্তব্য কে? জি। আর বলবে না কেন? পীরকে যদি কিবলা বলতে পারে, পীরকে নিজের বাবাকে বাদ দিয়ে পীরকে যদি বাবা বলতে পারে, হ্যাঁ, তাহলে আবার নবীকে দো জাহানের বাদশাহ বলতে অসুবিধা কি? কারণ এসব শিরক বলে বলে অভ্যাস হয়ে আছে। তো কথা হচ্ছে যে যারা, হ্যাঁ বলছি তো, শাহজাহান মানে জাহানের বাদশাহ, দুনিয়ার বাদশাহ। তারা বলছে এ দুনিয়ার বাদশাহ, আর আল্লাহ হচ্ছেন দুনিয়ারও বাদশাহ, আখিরাতের বাদশাহ। সেই জন্য এটা চলতে পারে। কিন্তু না, জাহান মানে পুরা দুনিয়া, সারা পৃথিবীর কেউ বাদশাহ নাই, কেউ হইতে পারেনি। পৃথিবীর সারা পৃথিবীর কেউ বাদশাহ হতে পারেনি। যদি দুনিয়ার দিক দিয়ে ধরা হয়, তাহলে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী এরকম ধরনের খানিকটা ছিল, যে পাখির ওপরও বাদশাহী করতেন, পশুর ওপরও বাদশাহী করতেন, বাতাসের ওপরও হুকুম চলতো, বাতাসকে আদেশ করলে বাতাস উড়িয়ে নিয়ে যেত তাকে। তারপরেও তো তাকে তার জামানাতেও বা কোরআনেও সুলাইমান আলাইহিস সালামের কথা বলে বলা হয়নি এই কথা যে তিনি কি ছিলেন? শাহজাহান, মালিকুদ দুনিয়া, দুনিয়ার বাদশাহী করে বলা হয়নি। সুতরাং এই নামগুলি হচ্ছে শিরকি নাম। জাহাঙ্গীর মানে পৃথিবীকে ধারণকারী, গির মানে ধারণ করা, গ্রেফতান থেকে, ফার্সিতে গ্রেফতান মানে ধরা, আখাদা। তো জাহাঙ্গীর মানে দুনিয়া ধারণকারী, পৃথিবী ধারণকারী। পৃথিবী ধারণকারী নামগুলি শিরকের গন্ধ আছে, যদিও ডাহা শিরক না, হয়তো শিরকের মতো দুনিয়াকে কে ধারণ করে আছে, আসলেও শিরক। জাহাঙ্গীর পৃথিবী ধারণ করে। আল্লাহ আল্লাহ করে বলছেন, আল্লাহ আকাশ জমিনকে ধারণ করে রয়েছেন যাতে করে আকাশ জমিন খসে না পড়ে, আল্লাহ ধারণ করে রয়েছেন। সুতরাং জাহাঙ্গীর নাম এই দিক দিয়ে শিরক পাওয়া যাচ্ছে তাতে। আলমগীর, জাহান আলম হচ্ছে আরবি শব্দ, আর জাহান হচ্ছে ফার্সি শব্দ, একই অর্থ। আলমগীর মানে, আলম মানে পৃথিবীকে ধারণকারী। সুতরাং এইসব নামগুলি বদলে দেওয়া উচিত। তাই লেখক বলছেন বাবু তাসাম্মি বি কাজিল কোজাতি ওয়া নাহবিহি, কাজিল কোজাত কারো নাম রাখা, সে নাম হোক বা উপনাম হোক বা উপাধি নাম হোক, উপাধি দেওয়া হয়েছে, তার নাম বাল্য জীবন অন্য নাম ছিল, কিন্তু বড় পোস্ট পাওয়ার পরে নাম রেখে দেওয়া হয়েছে কাজিল কোজাত না। বা এই ধরনের অন্য যেগুলি বললাম, ফিস সাহিহ বুখারী শরীফে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আখনা ইসমিন ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত নাম, জঘন্য নাম, রাজুলুন ওই ব্যক্তির নাম, তুসাম্মা মালিকুল আমলাক, যাকে বলা হয় বাদশাদের বাদশাহ, মালিকুল আমলাক। আরবিতে মালিকুল আমলাক আর ফার্সিতে হচ্ছে শাহানশাহ, একই অর্থ। এই জন্য এর অর্থ করেছে কেউ কেউ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সৌরি তিনি ইরাকের লোক ছিলেন, আর ইরাকে তখন ফার্সি ভাষা ছিল তার জামানায়। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুফার লোক, তার মাতৃভাষা ফার্সি ভাষা, তাই না?
তিনি তো আর আফগানিস্তানের লোক না, আর এর লোক না, তেহরানের লোক না, তার বাড়ি ছিল কুফায়, কিন্তু তার মাতৃভাষা কি ছিল? ফার্সি। তাহলে বুঝতে পারছেন যে ইরাকে প্রাচীন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বা সেই কালেও তারপরেও দীর্ঘদিন ধরে ফার্সি ভাষা ছিল, কিন্তু ইসলাম যখন সেখানে পৌঁছিল আলহামদুলিল্লাহ, তখন ধীরে 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 সেই এলাকায় আরবরাও বসবাস করলো এবং সেখানকার মুসলিমরাও নিজের ভাষা পরিবর্তন করে নিল ধীরে ধীরে। যেখানে ইসলাম পৌঁছেছে, প্রথম যুগে ইসলাম এইভাবে পৌঁছেছে, যেখানে প্রথম যুগে ইসলাম পৌঁছেছে সেখানকার লোকেরা ইসলাম কবুল করার সাথে সাথে কোরআনের ভাষাকে মাতৃভাষায় পরিণত করেছে। আমাদের মাতৃভাষা আরবি ভাষা হবে এবং আরবি শেখার চেষ্টা করেছে, তারা মাতৃভাষা আরবি করে নিয়েছে। কিন্তু যেখানে একটু বিলম্ব হয়ে যেসব দেশে ইসলাম পৌঁছেছে সেসব দেশে হয়তো পরিবর্তন হয়েছে, কুফরি থেকে ইমান এসেছে, ইসলাম এসেছে, কিন্তু ভাষা চেঞ্জ হয়নি। যেমন ভারত, বাংলাদেশ, ইরান থেকে শুরু করে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বর্মা, ইন্ডোনেশিয়া, আপনার যেসব মুসলিম, মালয়েশিয়া, ব্রুনাই, তারপরে আপনার এই তুরস্ক, তারপরে উজবেকিস্তান, তাজিকিস্তান, এসব দেশে মুসলিম, এসব মুসলিম দেশ, কিন্তু বা মুসলিম সংখ্যা খুব বেশি, কিন্তু তাদের ভাষা আপন আপন আঞ্চলিক ভাষা রয়েছে, দেশের ভাষা তাদের ভাষা রয়েছে, এটা থেকে গেছে। কারণ এদের এইসব দেশগুলিতে ইসলাম একটু বিলম্ব পৌঁছেছে। এমন যুগে ইসলাম পৌঁছেছে যখন ভাষার জাতীয়তা শুরু হয়ে গেছিল, একটু করে জাতীয়তার গন্ধ শুরু হয়ে গেছিল, যার ফলে তারা খাঁটি ইসলামের ছত্রছায়া আসতে পারেনি যে আমাদের ভাষা চেঞ্জ করে দেবো, আমাদের ভাষা মাতৃভাষা হয়ে যাক, যাতে করে আমাদের কোরআন বোঝা সহজ হয়ে যায়, হাদিস বোঝা সহজ হয়ে যায়, এরকম নিয়ত তাদের ছিল না, যার ফলে ভাষা এরকম থেকে গেছে। ইসলামটা কবুল করেছে আলহামদুলিল্লাহ, কমপক্ষে জান্নাতের রাস্তাতে তো আছে, যদি এই জাতীয়তা খুব মাথা চাড়া দিয়ে না থাকে। আর যদি জাতীয়তা মাথা চাড়া দিয়ে থাকে যে আগে বাঙালি তারপর মুসলিম, আগে সিন্ধি পাকিস্তানি তারপর আফটার দিস মুসলিম, প্রথম আমেরিকি তারপর মুসলিম, তাহলে জান্নাত পাওয়া মুশকিল আছে, তাহলে জান্নাত পাওয়া মুশকিল আছে। আর যদি প্রথম মুসলিম তারপর বাঙালি, অসুবিধা নেই। আল্লাহ বলছে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি ভাগ করে দিয়েছি, লিতাআরাফু, পরিচিতির জন্য, যে আপনি আমি বাঙালি, কেউ পাকিস্তানি, কেউ আফগানি, কেউ উজবেকিস্তানি, কেউ আমেরিকান, কেউ জাপানি, অসুবিধা নেই, কিন্তু আমরা সবাই মুসলিম, তাহলে ইনশাআল্লাহ জান্নাতের কথা আছে। বুঝতে পারলেন পার্থক্য? হ্যাঁ, ন্যাশনালিজম বলা হয় কাকে? যে আমরা প্রথম অমুক জাতি, মুসলিমটা তোমার ঘরে রাখো, মুসলিম এটা পার্সোনাল ব্যাপার, মুসলিম। তারপরে তারা বলবে না, বলছে না না ওটা বলবে না, ওটা বললে তাহলে হিন্দু কেমন করে থাকবে তোমার পাশে। বাঙালি, তাহলে বাঙালি হইলে তো হিন্দুকে সাথে রাখতে হবে। তুমি যখন হিন্দি ভাষী, তাহলে হিন্দি ভাষী যে ইয়ে আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, তাদেরকে সাথে রাখতে হবে। তুমি যখন আমেরিকান, তাহলে ইহুদি খ্রিস্টান আমেরিকান আছে, তুমি মুসলিম হলে কি হবে? মুসলিমটা বলতে হবে, ওটা তোমার বাড়িতে রাখো, তোমার বাড়িতে রাখো, আর মসজিদে রাখো, আর বাকি তুমি আমেরিকান, তুমি জাপানি, তুমি ইন্দোনেশিয়ান। এটা শিক্ষা দিয়েছে ন্যাশনালিজমে, জাতীয়তাবাদে। এই জন্য জাতীয়তাবাদ হচ্ছে কুফরি। আর ইসলাম আমাদেরকে উম্মাতান ওয়াহিদা শিখিয়েছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত আমরা কি মুসলিম। তারপরে কেউ বাঙালি, কেউ সৌদি, কেউ সুরি, কেউ মুসরি, কেউ সুডানি, এটা পরে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচিতির জন্য, যে কে কোন এলাকার মানুষ আর কার গোত্র কার বংশ কোন দেশে আছে, এই বাস, লিতাআরাফু, একে অপরের সাথে পরিচিতির জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সম্মানিত কে? যে ব্যক্তি যত আল্লাহ ভীরু, যত বেশি মুত্তাকি, যত বেশি পাপ থেকে বেঁচে থাকে, যত বেশি নেকির কাজ করে, তত বেশি আল্লাহর নিকট প্রিয়। সে বাঙালি হোক আর অন্য কোন ভাষী হোক, আরবি হোক আর গায়ের আরবি হোক, আরবির চাইতে অনারব অনেক শ্রেষ্ঠ যদি তার মধ্যে বেশি তাকওয়া থাকে। এই জন্য সবচাইতে বড় কিতাব, হাদিসের কিতাব কে লিখেছেন, সংকলন করেছেন? ইমাম বুখারী। তার বাড়ি কোথায়? মক্কায়, মদিনায়, বাসরা, কুফায়, কোন আরব দেশে না, উজবেকিস্তান, বোখারা, সামারকান্দ, এগুলি এখনো যেসব দখল করেছিল কমিউনিস্টরা, সেই দেশে। তার ভাষা মাতৃভাষা উজবেকি ভাষা, যদিও তিনি আরবির উপরে এত পারদর্শী ছিলেন যে মাতৃভাষার মতন আরবি তার মাতৃভাষা হয়ে গেছিল, কিন্তু তার জন্মগত ভাষা আরবি ভাষা নয়। অধিকাংশ আইম্মায়ে কেরামরা এরকম। তাহলে বোঝা গেল যে আল্লাহর নিকট সম্মানিত যে ব্যক্তি, যত মুত্তাকি, যে ব্যক্তি এই দিনের যত বেশি খেদমত করেছে, সেই ব্যক্তি তো আল্লাহর নিকট প্রিয়, সে যেখানকার মানুষ হোক না কেন, আর যে কোনো পেশার মানুষ হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যার নাম হচ্ছে মালিকুল আমলাক, বাদশাহদের বাদশাহ। আর
এটি হচ্ছে সবচাইতে নোংরা নাম, নিকৃষ্ট ঘৃণিত নাম আল্লাহর নিকট। এই জন্য কারণ বর্ণনা করছেন, লা মালিকা ইল্লাল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কেউ বাদশাহ নেই, বাদশাদের বাদশাহ একমাত্র আল্লাহ। এমনি মালিক হতে পারে, ক্ষুদ্র কিছু বস্তুর মালিক, একটি দেশের মালিক, একটি অঞ্চলের মালিক সে হতে পারে, বিশেষ কোন সম্পদের মালিক সে হতে পারে, কিন্তু বাদশাদের বাদশাহ, সমস্ত কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। কালা সুফিয়ান, ইমাম সুফিয়ান সৌরি বলছেন, মিসল শাহান শাহ, যেমন মালিকুল আমলাক ওই রকমই আরবদের কাছে যেমন ফার্সি ভাষায় শাহান শাহ, বাদশাদের বাদশাহ। জি, এইরকমই মহা আত্মা, মহা আত্মাকে আসলে ছিল মহা আত্মা বা মহান আত্মা, তো মহান আত্মাকে বা মহা আত্মাকে কি করে সন্ধি বিচ্ছেদ করে কি করেছে? মহাত্মা। এই যে ভারতের লোকেরা গান্ধীকে মহাত্মা গান্ধী বলে, বা মহা আত্মা গান্ধী, তারা হিন্দিতে মহা আত্মা, কেন আত্মাটা আত্মা হয়ে যায় ওদের এতে, তো মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী বলা যায় না, কেন মহা আত্মা, মহান আত্মা গান্ধীর আত্মা নয়, মহান আত্মা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন রুহুল কুদুস, রুহুল আমিন, তাই না? রুহুল কুদুস মানে পবিত্র আত্মা, তাহলে মহা আত্মা যদি বলা হয় জিবরাইল আলাইহিস সালামকে বলা হবে। আর মানুষের মধ্যে যদি মহাত্মা হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই নামগুলি সম্পর্কে বুঝে সুঝে বলতে হবে। গান্ধী বলেন, গান্ধীজি বলেন, যদি আপনাকে কোনো মানুষের ব্যক্তিত্বের কারণে শ্রদ্ধা করতে হয় গান্ধীজি বলেন, যথেষ্ট। তার নাম বলেন মহান দাস করমচাঁদ গান্ধী, কিন্তু আপনি মহাত্মা বলে মহাত্মা গান্ধী না। অফি রেওয়ায়া, তারপরে জাতির পিতা বানিয়ে দেওয়া কাউকে জবরদস্তি করে, ইও এক অসুবিধা। দলের পিতা বানিয়ে দেওয়া, কেউ জাতির পিতা বানাইলো, কেউ আবার দলের পিতা বানিয়ে দিল, এগুলি ছাড়তে হবে। অফি রেওয়ায়া আরেকটি হাদিসে রয়েছে, আগিয়াজ রাজুলিন, আল্লাহর নিকট সবচাইতে, আগিয়াজ মানে আল্লাহ যার উপর বেশি রাগান্বিত হন, ওই ব্যক্তি যার উপর বেশি রাগান্বিত আল্লাহ, আল্লাহ আল্লাহর নিকট ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন, ওয়া আখবাসু, আর এবং সবচাইতে খবিস নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি কে? যার নাম মালিকুল আমলাক, যার নাম হচ্ছে শাহান শাহ, বাদশাদের বাদশাহ। ওয়াকাউল আখনা মানে হচ্ছে আওদা, নিকৃষ্ট। আখনা শব্দটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মানে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে বোঝা গেল যে এই ধরনের নাম যেগুলিতে আল্লাহ সমকক্ষ সমতুল্য করা হয় বা আল্লাহর গুণে শরীক করে দেওয়া হয়, এইরকম নাম রাখা যাবে না। তাহলে প্রধান বিচারপতিকে কি বলতে হবে? রাইসুল কোজাত বললে অসুবিধা নেই, যেমন সৌদি আরবে রাইসুল কোজাত বলা হয়, কাজীউল কোজাত নিষেধ আছে এখানে বলা। অনেক মুসলিম দেশে কাজীউল কোজাত বলা হয়, আজকে অনেক মুসলিম দেশ আছে প্রধান বিচারপতিকে আরব দেশগুলিতে কাজীউল কোজাত বলে। বন্ধ করেন মোবাইল, এটাও কি বলতে হবে? সময় আছে। বাবু ইহতিরামে আসমাইল্লাহ তাআলা ওয়া তাগয়িরিল ইসমি আজালি যালিক, লেখক বলছেন যে আল্লাহর নাম সমূহের সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহর নাম সমূহের সম্মান প্রদর্শন করা, তাহলে সম্মান প্রদর্শন করার মধ্যে বহু কিছু শামিল, কিন্তু যখন উচ্চারণ করবেন আদবের সাথে, ঠিক না? আল্লাহর নাম উচ্চারণ করবেন তখন আদব এহতারামের সাথে, লিখবেন আদবের সাথে, লিখা আছে আল্লাহর নাম কোন কাগজে সেটাকে রাখবেন আদবের সাথে, ঠিক না? আদবের সাথে রাখবেন। যেখানে সেখানে না, আল্লাহর নাম লেখা আছে, দেখেন আল্লাহ আছে, এমন মুসলিম পত্রিকাগুলিতে সাধারণত আল্লাহর নাম আছে। মুসলিম পত্রিকা যেগুলি বা ইসলামিক পত্রিকা বা মুসলিম দেশ বিশেষ সৌদি আরবের পত্রিকা, আরবি পত্রিকা, আল্লাহর নাম আছেই আছে, ঠিক কিনা? আর আপনি পত্রিকাতে আপনি দস্তরখান বানিয়ে খাচ্ছেন, এটা তো বহু লোক করছে। নামাজি লোক অনেকে দেখা যায়, কি জন্য? কোরআনের আয়াত চাইতে কম কি আল্লাহ রাব্বুল আলামিনের নাম? কোরআন হচ্ছে আল্লাহর গুণ আর আল্লাহর নাম, তো আল্লাহর নাম এবং গুণাবলী সমস্ত কিছুর কি করতে হবে? ইহতিরাম করতে হবে। আয়াত যদি নাও লেখা থাকে কোন জায়গায়, আল্লাহ যেন হেফাজত করেন এই কথাই লেখা আছে, আল্লাহর নাম এলো না। কোরআন লেখা থাকলে তো আরো বেড়ে গেল যে কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত নেই, শুধু আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে। যে কোনো মুসলিম কিছু লিখলে বলছে ইনশাআল্লাহ আগামীকালকে এই কাজ হবে, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ যে লেখা আছে, বা আল্লাহ যদি চান, ইনশাআল্লাহ নেই বাংলায় আছে, আল্লাহ যদি চান, তাহলে আল্লাহর নাম তো এলো। আরবি ভাষায় লেখা থাক আর বাংলা ভাষায় লেখা থাক। আমাদের দেশের মানুষের কিন্তু আরেকটা টেন্ডেন্সি আছে, কি যে আরবি পত্রিকা যদি হয় তাহলে খুব এহতেরাম করে, আর বাংলা যদি পত্রিকা হয়, ইসলামিক পত্রিকা হয়তো বা ইসলামিক কথাবার্তাও লেখা আছে, আল্লাহর বহু জায়গায় নাম লেখা আছে, ও কোনো পরোয়াই নেই।
আর আরবিতে যদি গানও লেখা থাকে, হ্যাঁ, আরবি যদি ফিল্মও থাকে, আরবি আরবি আরবির সম্মান করার অভ্যাস আছে, কিন্তু আল্লাহর নামের সম্মান করতে হবে। আরবির সম্মান হইতো না যদি কোরআনের ভাষা আরবি না হইতো, আরবির কোন সম্মান হতো না যদি রাসূলের ভাষা আরবি না হতো। ঠিক কিনা বলো? কোরআনের ভাষা, রাসূলের ভাষা, সেই জন্য আরবি। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা সবগুলি ভাষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা আরবি ভাষা ছিল না, নূহ আলাইহিস সালামের ভাষা আরবি ভাষা ছিল না, আদম আলাইহিস সালামের ভাষা আরবি ভাষা ছিল না। তাহলে ওগুলি তো আল্লাহর ভাষা। তাওরাতের ভাষা আরবি ভাষা ছিল, সেটা তো আল্লাহর কালাম। তাওরাত, ইনজিলের ভাষা আরবি ভাষা ছিল, সেটাও তো আল্লাহর কালাম। কিন্তু কোরআনের কারীমের ভাষা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি হওয়ায় আরবি সম্মান। সুতরাং আল্লাহ এবং রসুলের কথা কোথাও যদি থাকে, সেটি হচ্ছে শ্রদ্ধার পাত্র। আর যদি গান বাজনা লেখা থাকে, হ্যাঁ, ফিল্ম থাকে আরবিতে, সিরিয়াল থাকে আরবিতে, তাহলে তার আবার কি সম্মান আছে? ভেঙে ফেলতে হবে, তো নষ্ট করতে হবে। তো আল্লাহর নামের সম্মান প্রদর্শন করতে হবে। আর ওয়াতাগয়িরুল ইসমি লিআজালি যালিকা, আর এই কারণেই, এই উদ্দেশ্যেই খারাপ নামকে পরিবর্তন করতে হয় ভালো নামে। আল্লাহর নামের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে, এহতেরামের উদ্দেশ্যে খারাপ নামগুলিকে, যে নামগুলিতে শিরকের গন্ধ আছে, সেই নামগুলিকে কি করতে হবে? পরিবর্তন করে দিতে হবে। তাহলে নাম পরিবর্তন করা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নাম পরিবর্তন করে দিন। কারো খারাপ নাম হলে, ভালো না, অর্থ খারাপ অথবা শিরকের গন্ধ আসছে, বিদআত, সেগুলি পরিবর্তন করে দিতেন। আন আবি শুরাইহ, আবু শুরাইহ বর্ণনা করেছেন, আন্নাহু কানা ইউকনা আবুল হাকাম, তার কুনিয়ত ছিল, উপনাম, ডাক নাম, সহজ ভাষায় ডাক নাম ছিল আবুল হাকাম, মানে লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকতো। যেমন এখানে প্রচলন আছে কুনিয়ত দিয়ে ডাকা হয়। কারো নাম হচ্ছে আব্দুল্লাহ, কিন্তু ওর ছেলের নাম মোহাম্মদ, আবু মোহাম্মদ বলে ডাকছে সম্মানের জন্য। আমাদের দেশে মহিলারা ডাকে, মহিলারা যেহেতু স্বামীর নাম নেওয়া, তো আমাদের দেশে খুব শক্ত হারাম, তাই না? স্বামীর নাম নেওয়া খুব শক্ত হারাম আমাদের সমাজে। ভালো কথা, স্বামীর নাম নেয় না, কিন্তু হারাম মনে না করলেই হলো, প্রয়োজনে নাম নিতে হবে। মনে পড়ে অনেক জায়গায় এরকম ঘটনা হয়েছে, কিন্তু একটি ঘটনা মনে পড়ে। এক বাড়িতে গেছি, বাড়িটা আমাকে ছোটকালে নিয়ে গেছে এক ভাই, মাদ্রাসার ছাত্র, কিন্তু বাড়িটা সম্পর্কে সে সন্দেহ করছে, এই বাড়ি না কোন বাড়ি, কিন্তু ওই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, কোন লোক না, এক মহিলা আছে, এই বাড়িটা কার? তখন ও মহিলা বাচ্চা খুঁজছে, খুঁজে বলতো রে, তোর চাচার নাম বলতো রে, তোর চাচার নাম বল। ও আর বলছেন যে এই বাড়িটা অমুকের, মানে ওর স্বামীর নাম আর বলবে না, জায়েজ নয়। তা আমাদের সমাজে এরকম ধারণা আছে কিনা? স্বামীর নাম বলা এমন হারাম যে মুশকিল। তো কি বলছিলাম? হ্যাঁ, কুনিয়াত ডাক নাম। হ্যাঁ, আমাদের দেশের মহিলারা কুনিয়াত দিয়ে ডাকে, বাংলা ভাষায় কুনিয়াত বলে, কিন্তু কোন ছেলে মেয়ে হয়ে জন্মে গেলে তখন বলে আব্দুল্লাহ রাব্বা, আপনার ছেলের নাম আব্দুল্লাহ, তখন আপনার কি বলে ডাকে? ও আব্দুল্লাহ রাব্বা বা আব্দুল্লাহর বাপ, ডাকে না? হ্যাঁ, ফাতেমার বাপ, ফাতেমার আব্বা, এগুলো ডাকে। ফাতেমার আব্বু যেভাবে ডাকুক না, কেউ আব্বা বলে, কেউ আব্বু বলে, কেউ বাপ বলে, কেউ বাবা বলে, কিন্তু এইভাবে ডাকে। এটি তো হচ্ছে কুনিয়ত। আরবরা আবু মুহাম্মদ বলে, আর আপনারা বলেন কি মুহাম্মদের বাবা বা মোহাম্মদের বাপ। তো সেই লোকটিকে আবুল হাকাম বলা হতো। ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হুয়াল হাকাম, আল্লাহর নাম হচ্ছে হাকাম। হাকাম মানে যিনি ফয়সালাকারী, সার্বিক ক্ষেত্রে ফয়সালাকারী আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়া ইলাইহিল হুকম, সমস্ত ফয়সালা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হয়, ফিরে যায় আল্লাহর কাছ থেকে, ফিরে হয়ে থাকে সবকিছুর ফয়সালা। দেখেন, আজকের দিনে সূর্য পূর্ব দিক থেকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে, এই ফয়সালা কার পক্ষ থেকে? আজকে মেঘলা আকাশ, এই ফয়সালা কার পক্ষ থেকে? হ্যাঁ, আজকে একটু হিউমিডিটি, ঘাম ভাব, এটি কার পক্ষ থেকে ফয়সালা? এইভাবে একটা একটু করে যদি বলতে থাকেন, বলে শেষ করতে পারেন, সমস্ত ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আজকে আপনি সুস্থ অসুস্থ না, আলহামদুলিল্লাহ, কার পক্ষ থেকে ফয়সালা? আপনার ভাই আজকে অসুস্থ ইত্যাদি, আপনি আজকে শোকে ভেঙে পড়েছেন, কার পক্ষ থেকে ফয়সালা? আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইলাইহি আল হুকম, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে। ফাকালা, সেই ব্যক্তি বললেন, ইন্না কওমি ইযা ইখতালাফু ফি শাইইন, আমার জাতি বা আমার বংশের লোকেরা যখন কোন ক্ষেত্রে তাদের মতানৈক্য হতো, ঝগড়া হতো, বিবাদ হতো, আতাউনি, আমার কাছে তারা আসতো ফয়সালা নিতে, বিচার নিতে আসতো। গণ্যমান্য যেমন আমাদের দেশের মন্ডলদের কাছে, মালিক সর্দারদের কাছে বা মাতবরদের কাছ থেকে ফয়সালা নেই গ্রামের,
আতাউনি, তারা আসতো, ফাহাকামতু বাইনাহুম, তাদের মাঝে আমি ফয়সালা করে দিতাম, সালিস করে দিতাম, আর তারা মেনে নিত খুশি হয়ে। ফারাদিয়া কেলাল ফারিকাইন, যে কোনো ঝগড়া দ্বন্দ্ব হলে দুই পক্ষ তারা সন্তুষ্ট হয়ে যেত আমার বিচারে। যখন তারা সন্তুষ্ট হইত, ফাকালা মা হাসানা হাযা ফামালাকা মিনাল্লাহ, তাহলে খুব ভালো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব ভালো কথা, নিজের বংশের, নিজের গোত্রের, নিজের গ্রামের বিচার সালিস করো, এটি ভালো কাজ, মানুষের মীমাংসা করে দেওয়া নেকির কাজ। কিন্তু তার মানে এই নয় যে তোমার নাম গ্রামের লোকের রাখবে আবুল হাকাম, তুমি ফয়সালা করো সেই জন্য তুমি আবুল হাকাম। হ্যাঁ, যেমন আবু জাহালকে আবু জাহাল কেন বলা হয়? এই জন্য সবচেয়ে বড় জাহেল। যত ইসলামের দুশ্মন তত বড় জাহেল, যতই বড় ডিগ্রি উচ্চধারীর ডক্টর হোক না কেন, হ্যাঁ, যত বড় ডক্টর হোক, হ্যাঁ, সুদী সংস্থা প্রতিষ্ঠা করছে, বলছে যে আরে বাপরে নোবেল প্রাইজ পেয়েছে, আর বড় মাশাআল্লাহ, একবারে আমাদের দেশের গৌরব, আমাদের দেশের রত্ন, এগুলি কথা কে বলবে? গোমরাহ পথভ্রষ্টরা বলবে। সুদের রাস্তা খুললো, মহিলাদেরকে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দিল, মহিলাদের মান ইজ্জত সব নষ্ট করে দিল, মহিলাদের পর্দাকে খুলে ফেলে দিল, আর বলছে যে আমাদের দেশের রত্ন, দেশের গৌরব, দেশের সন্তান, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে তার নাম দিয়ে দেন ওইরকমই, যেমন আবুল হাকাম, হ্যাঁ, ওরা দিয়েছে। তো মক্কার সবচাইতে বড় জাহেল, ইসলামের দুশ্মন ছিল এই আবু জাহাল, সেই জন্য জাহেলের পিতা তার উপাধি দেওয়া হয়েছিল, উপনাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুব ভালো কথা, তুমি সালিস করো, ফামালাকা মিনাল ওয়ালাদ, তবে তোমার সন্তান আছে, ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ, আমার কয়েক সন্তান আছে, আমার এক ছেলের নাম সুরাই, আর এক ছেলের নাম মুসলিম, আর এক ছেলের নাম আব্দুল্লাহ। আল্লাহ বললেন ফামান আকবারহুম, এদের বড় কে? এদের বড় কে? বড় ছেলের নাম কি? তখন কুলতো, তিনি বললেন যে সুরাই, আমার বড় ছেলের নাম সুরাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনতা আবু সুরাই, তাহলে তোমার উপনাম হচ্ছে, কুনিয়াত হচ্ছে কি? আবু সুরাই। এই হাদিস দ্বারা বহু মাসলা মাসাইল বোঝা গেল। তার মধ্যে একটি হচ্ছে যে কুনিয়াত রাখার ক্ষেত্রে বড় ছেলের নামকে প্রাধান্য দেওয়া উত্তম, ঠিক না? 5টা ছেলে আছে, দেখছেন বড় ছেলেটা বেশি শিক্ষিত হয়নি, আর ছোট ছেলেটা একেবারে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, খুব ব্রেনি, তখন আপনি লজ্জা বোধ করছেন যে এই বড় ছেলেটা ওই চাষির নাম দেবো, বললে আমাকে বলবে আবু অমুক, আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের নাম নেবো না, কার নাম নেবো? আব্দুল আজিজের নাম নেবো, আব্দুল খালেকের নাম নেবো, ডাক্তার হয়েছে, পিএইচডি করেছে, তো এই প্রফেসর। হ্যাঁ, না না, যতই শিক্ষিত হোক না কেন, উত্তম হচ্ছে এই ক্ষেত্রে বড় ছেলের নামে ডাকা, আবু সুরাই বলে, সুরাই যেহেতু বড় ছেলে। রাওয়াহ আবু দাউদ, হাদিসটি আবু দাউদের এবং অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। হ্যাঁ, ছেলে না থাকলে মেয়ের নামে বলা হয়, যেমন আবু হানিফা, ইমাম আবু হানিফা, হানিফা তার মেয়ের নাম, তো আবু হানিফা রাখেন, অসুবিধা নেই। আর যদি ছেলে মেয়ে কিছুই না থাকে তারপরে কুনিয়াত রাখা যায়, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুনিয়াত ছিল উম্মে আব্দুল্লাহ, অথচ তার সন্তান সন্ততি কিছুই ছিল না, কিন্তু উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা বলে ডাকতো। যেমন পুরুষদের কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ, আবু আব্দুর রহমান, তেমন মহিলাদের কুনিয়াত রাখেন। হ্যাঁ, আর আমাদের সমাজে রাখে মাশাআল্লাহ, যেমন আপনাকে ডাকবে, আপনার ছেলের নাম কি? হ্যাঁ, আদনানের বাবা, তেমন আপনার ওয়াইফকে বলে আদনানের মা। বিশেষ করে আপনার শ্বশুর এলাকায় কিন্তু এরকমই করে। হ্যাঁ হ্যাঁ, অমুকের মা, মোহাম্মদের মা, ফাতেমার মা, আয়েশার মা বলে ডাকে। তো এই যে উম্মে আয়েশা, উম্মে ফাতেমা, এটি হচ্ছে কুনিয়াত। মহিলাদের কুনিয়াত ওম দিয়ে রাখতে হবে, আর পুরুষদের কুনিয়াত আব দিয়ে রাখতে হবে বা ইবিন দিয়ে রাখতে হবে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মান লাম ইয়াকনা বিল হালাফ বিল্লাহ। وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا تحلفوا بآبائكم من حلف بالله فليصدق ومن حلف له بالله فليرضى ومن لم يرضى فليس من الله رواه ابن ماجه بسند حسن। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যারা আল্লাহর হলফে বা আল্লাহর শপথে পরিতৃপ্ত হয় না, আল্লাহর শপথে পরিতৃপ্ত হয় না। যাদের কাছে ওই অনুবাদটা আছে, ওখানে একটু ফল্ট আছে, কসম করিয়া বলেছে, মানে নিজে কসম করে পরিতৃপ্ত হয় না, কিন্তু উদ্দেশ্য লেখকের এটি না। আল্লাহর কসম করলো একজন আপনার প্রতিপক্ষ, যাকে কসম দিচ্ছেন, যে কসম করেছে, তারপর আপনি পরিতৃপ্ত হলেন না, মানলেন না, মিথ্যা বলতে পারেন, মানব না, চোর, ঠিক না?
একজন লোককে চুরির অপবাদ দিলেন বা কোনো কাজের অপবাদ দিলেন, তখন সে ব্যক্তি পর্যায়ে হোক বা কোর্টে গিয়ে হোক, কাজের সামনে হোক, যেখানে হোক না কেন, আদালতে হোক আর আদালতের বাইরেই হোক, কসম দেওয়া হলো তাকে যে ঠিক আছে তুমি চুরি করনি বা তুমি এই কাজ করনি, তো কসম করো। কসম করে নিল, তা বলছে না মিথ্যা বলছে, কসম মানবো না। না, এটা করা ঠিক না। যখন আল্লাহ কসম করেছে তো সে মিথ্যা বললেও আল্লাহর সম্মানার্থে, মহান আল্লাহর নামের এবং তার কসমের সম্মানার্থে কি করতে হবে? মেনে নিতে হবে যে ঠিক আছে আমার ধন গেল, আপনি ন্যায্য পথে আছেন হয়তো, কিন্তু কসম করে সে বেইমানি করে নিল। ঠিক আছে আমার লস হইলো, কিন্তু যখন আল্লাহ কসম করেছে আমি মেনে নিলাম, এই বিচার আমি মেনে নিলাম। তো ওই জন্য এটা সংশোধন করে নেন যে এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি আল্লাহর কসমের উপর পরিতৃপ্ত হয় না, মানে আল্লাহর কসম করা হলো তার সামনে, কিন্তু সেই কসমের উপর সে পরিতৃপ্ত হলো, মানল না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা রিওয়ায়াত করেছেন, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের কসম করবে না। আবা আবুনের বহু বচন, বাবার, তো বাবা তো একাধিক হয় না মানুষের, তাই না? বাবা একজন হয়, যেখানে বহু বচন করা গেছে সেই জন্য আবা মানে পূর্বপুরুষ, বাপ দাদা, দাদার বাপ, দাদার দাদা, তার উপর পূর্বপুরুষ। এই জন্য আমি তর্জমা কি করলাম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের কসম করি। আমার বাবার, কেউ দাদার, কেউ নানার বাবার, বাবার মায়ের বাবার, আপনার নানার বাবার, দাদার বাবার, ওপরে যত চলে যাবেন এগুলো সব আবা, আদম আলাইহিস সালাম পর্যন্ত। আদম আলাইহিস সালাম পর্যন্ত যত উপরে চলে যাবে সবাই হচ্ছে আমাদের আবা, উপর দিকে, যাদের সাথে বংশীয় সম্পর্ক আছে। যে কেউ আবা নাই, যার সাথে বংশীয় সম্পর্ক নেই সে বাপের মধ্যে নাই। লা তাহলিফু বিআবাইকুম, তোমাদের পূর্বপুরুষদের, বাপ দাদাদের, অথবা কেউ যদি বাপ দাদাদের, তো সবচেয়ে ভালো পূর্বপুরুষ বলা। কি করবে? কসম করবে না। মান হালাফা বিল্লাহ ফালিয়াস, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম করা, এমনকি বাবা হলেও, দাদা হলেও, নানা হলেও, এমনকি আদম আলাইহিস সালাম হলেও, ইব্রাহিম আলাইহিস সালাম হলেও না, নিষেধ, বরং শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, অন্য হাদিস বলেছে ওমান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, আর কেউ যদি আল্লাহর হলফ করে, আল্লাহর কসম করে, শপথ করে, ফালিয়াসদুক, সে যেন সত্য বলে। আল্লাহর কসম করবেন, সেজন্য মিথ্যা কথা বলবেন না। কাবিরা গুনাহ এবং এর পরিণাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, জাহান্নামে যে ব্যক্তি আল্লাহর মিথ্যা কসম করে। গত সপ্তাহে সম্পর্কে বলা গেছে যে আল্লাহর মিথ্যা কসম আর এটা হচ্ছে গায়রুল্লাহর কসম, দুটি গুনাহ, দুটি কাবিরা গুনাহ। তো আল্লাহর যে কসম করবে সে যেন সত্য কসম করে, এক কথায় কসম করলে যেন সত্য কসম করে, সত্য শপথ করে। ওমান হলিফা লাহু বিল্লাহ ফালিয়ারদা, তাহলে যে ব্যক্তি শপথকারী, শপথ করছে, সে কি করবে? তার কাজ হচ্ছে সত্য শপথ করা। মিথ্যা নিজের জীবন বাঁচাবার জন্য, নিজে অপবাদ থেকে বাঁচার জন্য, নিজে অপরাধ করেছে সে দোষমুক্ত হওয়ার জন্য, নির্দোষী সাব্যস্ত হওয়ার জন্য কসম করে নিল না, সত্য কসম করেন। লাভ হোক লস হোক, কসম করলে কি করতে হবে? সত্য কসম করেন। ওমান হলিফা লাহু বিল্লাহ, আর প্রতিপক্ষ যে ব্যক্তি কসম দিচ্ছে বা যার পক্ষ থেকে কাজী সাহেব কসম দিচ্ছেন, ওমান হলিফা লাহু বিল্লাহ, আর যার জন্য আল্লাহর কসম করা হলো। একজন বলছে না আমার এত টাকা তার কাছে পাবো, সে বলছে না আমার কাছে পাবেন, তাহলে যে কসম করবে সে সত্য কসম করুক। আর যার জন্য কসম করা হবে মানে যার পক্ষ থেকে কসম দেওয়া হচ্ছে, ঠিক আছে তুমি শপথ করে বলো যে তুমি টাকা নাওনি, যার পক্ষ থেকে কসম করা হলো সে যদি কসম করে নেয় ওই লোকটি যাকে কসম দেওয়া হয়েছে, তাহলে তার উপর যেন সে রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে। সে যেন বললো, যখন বলেই দিল যে আল্লাহর কসম করে বলছি আমি এক পয়সা তার রাখি না, আমার কাছে কোনো টাকা পয়সা তার পাওনা দেওয়া নেই, ফালিয়ারদা, সে তাতে যেন সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, ঠিক আছে পাবো না নেব, ছেড়ে দিলাম। কিন্তু আল্লাহর কসম দেওয়া হলো, তারপরে যদি রাজি না হয়, কসম করে লোকটি সত্য করুক আর মিথ্যা করুক, সত্য করলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি মিথ্যা করে তাহলে কাবিরা গুনাহ সে করলো, কিন্তু কসম আল্লাহর করেছে। আর তারপরে না আমি মানবো না, যখন দেখলেন যে না আমার তো হকটা চলে গেল, কসম করে তো আমার নিয়ে গেল, অথচ আমি তার কাছে টাকা পাবো না, হারিয়ে এত দুঃসাহসিকতার সাথে পাপী অপরাধী কসম করলো, হতে পারে কিনা? এরকম অনেক সময় হচ্ছে, কসম করলো না মানবো না, মিথ্যুক মানবো না, এ কথা চলবে,
এটা করবেন না। কি করতে হবে? ওয়ামাল্লাম ইয়ারদা ফালাইসা মিনাল্লাহ। আর কেউ যদি রাজি না হয়, সন্তুষ্ট না হয়, কসম করিয়ে দিল, কসম করিল, তার বলছে না আমি মানি না, কসম মিথ্যুক, ফালাইসা মিনাল্লাহ, তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, মানে সেও গুনাহগার পারে, সে গুনাহগার। কারণ কি জন্য সে গুনাহগার? এই জন্য যে আল্লাহর সম্মান করলো না, আল্লাহর নামের ইজ্জত করলো না, সেই ব্যক্তি শ্রদ্ধাশীল নাই। আল্লাহর কসম যখন করে নিয়েছে, তো আল্লাহর কাছে তো কিছু আশা রাখো, ওর কাছ থেকেই আদায় করতে হবে। আল্লাহর কাছে আশা রাখো যে মিথ্যা যখন কসম করে নিল আর আমার টাকা পয়সা বেমানি করেই নিল, তো যাক আল্লাহ আমাকে দেবে। কোথায় রে এহতারাম তোমার অন্তরে? তাহলে তুমি যদি রাজি না হতে, তাহলে আশা করি হাদিসটা বুঝে গেছেন, তাই না? এই হচ্ছে আজকের দাস। রাওয়াহ ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহ হাদিস, বিসনাদিন হাসান, এবং এর সনদ সূত্র হচ্ছে সুন্দর, অর্থাৎ আমলযোগ্য এই হাদিস। লেখক বলছেন এতে কয়েকটি মাসলা রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে আন্নাহি আনিল হালাফ বিল আবা, পূর্বপুরুষদের কসম করা নিষেধ। দ্বিতীয় হচ্ছে আল আমরু লিল মাহলুফি লাহু বিল্লাহি আইয়ারদা, যার জন্য আল্লাহ শপথ করা হবে তাকে আদেশ করা হয়েছে সে যেন সন্তুষ্ট হয়ে যায়, কসম যখন করে নিয়েছে সন্তুষ্ট হয়ে যাও। তৃতীয় হচ্ছে ওয়াইদ মাল্লাম ইয়ারদা, কেউ যদি সন্তুষ্ট না হয়, কসমও দিয়ে দিল, কসম করে না বলছে না আমিও কসম মানবো না, তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। তাহলে অধ্যায়ের অর্থ কি হলো? ওই ব্যক্তি সম্পর্কে এই অধ্যায়, যেই ব্যক্তি আল্লাহর কসমের ওপর পরিতৃপ্ত হয় না, তার শাস্তি কি? সে গুনাহগার, এবং তারও শাস্তি রয়েছে আল্লাহর কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের, তার সিফাতের, নাম গুণাবলী সে কুদরতের সম্মান করল না। দ্বিতীয় অধ্যায় বাবু কওল মাশা আল্লাহ ওয়া শিতা, এই অধ্যায় হচ্ছে এ কথা বলা সম্পর্কে যে আল্লাহ এবং অমোঘ যা চান এবং দিন বলা জায়েজ না না জায়েজ। গত সপ্তাহে কিন্তু এই আলোচনা হয়ে গেছে, তাই না? তাহলে জায়েজ এইরকম যদি আল্লাহ ছাড়া অন্যেরও কাছে কিছু আশা করছেন যে সে যদি কিছু করে তো আমার উপকার হতে পারে, মানুষ তার উপকার হতে পারে, যতটা যার ক্ষমতা আছে উপকার হতে পারে আপনাকে, তাহলে যদি আল্লাহ ছাড়া অন্যের নাম নিতে হয় এই ক্ষেত্রে, ইচ্ছার ক্ষেত্রে, তাহলে কিভাবে বলতে হবে? অতঃপর দিয়ে, সুম্মা দিয়ে, মাশা আল্লাহ সুম্মা শিতা। আর এর চাইতে ভালো সুম্মা তুম্মারও দরকার নাই, কি বলবেন? মাশা আল্লাহ ওয়াহদাহু, আল্লাহ যা চান তাই। কেন? আল্লাহ যদি চান একাই, তাহলে যার কাছে আশা করছেন কিছু ভালো কল্যাণের, তার অন্তরকে আল্লাহ ফিরিয়ে দেবেন, আকৃষ্ট করে আপনার দিকে। অনেক সময় দেখেছেন একটা আরজি নিয়ে গেছেন, কোন গরজ নিয়ে গেছেন কারো কাছে, তার অন্তর এত নিষ্ঠুর হয়ে গেল, হলোই না কাজ, অথচ হয়তো বড় আশা করছিলেন। কলবের মালিক আল্লাহ, অন্তর মালিক আল্লাহ, অন্তরকে আল্লাহ এমন বক্র করে দিয়েছেন আপনার দিকে ফিরলই না, আকৃষ্ট হলো। আর অনেক সময় গেছেন কোন জালেম থেকে জালেমের লোকের কাছে, আর যেমনই গিয়েছেন ওর অন্তরে হয়তো সেই সময় ভয় ঢুকে গেছে যে আমেল মিসকিনটা তো জুলুম করবো, ভয় খেয়ে গেছে। আল্লাহ তার অন্তরে একবারে ভীতি সৃষ্টি করে দিয়েছে, অন্তরকে ফিরিয়ে দিয়েছে, যে ঠিক আছে কত মাস ছুটি তোমার, অথচ 2 মাস ছুটি দিছিল না সে, 1 মাস ছুটি দিছিল না সে। এটা উদাহরণ দিলাম, এইরকম বহু কাজের ক্ষেত্রে আপনার জীবনে হতে পারে। সুতরাং একমাত্র আল্লাহর কথা বললে তাওহীদ আপনার সুন্দর থাকলো, আপনার একত্ববাদ সুন্দর থাকলো। আপনার যখন তাওহীদ সুন্দর থাকলো, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার মদদ হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে। মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ কোরআন বলছেন এরকম বলো, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন শক্তি নেই আল্লাহ ছাড়া, কারো কোনো ক্ষমতা নেই, না আমার ক্ষমতা আছে না ওই যে নেতা, যে জালেম, যার কাছে আমি নিজের গরজ নিয়ে গেছি, উদ্দেশ্য নিয়ে গেছি, যে বস মালিক, তার কোনো ক্ষমতা আছে? মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং মাশা আল্লাহ ওয়াহদাহু বলাই হচ্ছে তাওহীদের দাবি। সুম্মা অতঃপরই সব না বলে কারো কথা, তবে ভালোভাবে কারো কাছে দরখাস্ত করা, অনুরোধ করা, যতটুকু জায়েজ আছে, যতটুকু তার ক্ষমতা আছে চাইতে পারে। মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই, সুতরাং মৃত ব্যক্তির কাছে, কবরের কাছে চাওয়া বড় শিরক। জীবিত ব্যক্তির কাছে এমন কিছু চাওয়া যেটি মানুষ দিতে পারে, মানুষের সাধ্যের মধ্যে, সেটি বড় শিরক, ঠিক কিনা? জীবিত কোন পীর হুজুরের কাছে যাওয়ার পরে যদি বলেন যে পীর বাবা আমাকে একটা সন্তান দিতে পারবে, সন্তান পারবে, তাহলে বড় শিরক এটি। কিন্তু যদি কোন পীর বাবাকে বলেন যে বাবা আপনার তো অনেক টাকা পয়সা, মাশাআল্লাহ, আপনার নজর নিয়ে যেতে অভাব নেই, আর আমি খুব গরিব মিসকিন মানুষ, আমাকে 10-20 টাকা দেন, বা ধার দেন কিছু টাকা পয়সা, জায়েজ কিনা? সে পীরের কাছে যান, আর ফিরের কাছে যান, আর অন্য কারো কাছে যান, বিরাকির কাছে যান, আর সুন্নতির কাছে যান। তো কথা হচ্ছে যে ধার খরচ দেন, আমাকে দান করেন, এতটুকু জায়েজ আছে, আমার বোঝাটা উঠিয়ে দেন,
বোঝাটা আপনি দুজন মিলে উঠাতে পারবেন, তাহলে বোঝাটা উঠিয়ে দেন, জায়েজ কিনা? এই সাহায্য চাওয়া জায়েজ, কিন্তু যদি বলেন বহুত পাহাড়টাকে সোনা বানিয়ে দেন, হ্যাঁ চলবে? সে বড় সে বহুত পাহাড়টা কতদিন আর মদিনায় থাকবে, আমাদের দেশে পৌঁছে দেন, যে ঘরে থেকে ওখানে জিয়ারত করবো, হ্যাঁ বিশ্ব ইজতেমায় পৌঁছে দেন, চলবে? সে বড় সে। তাহলে এসব জিনিস তাওহীদের ক্ষেত্রে বোঝার চেষ্টা করতে হবে। মাশা আল্লাহ ওয়া শি'তা বলা জায়েজ নয়। এ সম্পর্কে কয়েকটি হাদিস রয়েছে। আন কাতিলা, আসলে কাতিলা হওয়া উচিত, কিন্তু অনুবাদক কোতাইলা লিখেছে। সাধারণত মহিলাদের নামের ক্ষেত্রে কাতিলাই হয়। আন্না ইয়াহুদিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা, আসার পরে বলছে ইন্নাকুম তুশরিকুন, আপনারা তো শিরক করেন। এসে কি বলছে? আপনারাও তো শিরক করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় এসেছিলেন, আর ইহুদিরা তখন খুব জবরদস্ত ছিল। তিনটি গোত্র বড় শক্তিশালী, কিন্তু ইহুদিরা। এই তিনটি গোত্রের নাম কে বলতে পারেন? মদিনায় তিনটি বংশ ছিল, এই হ্যাঁ এরা ইহুদি না, আওস আর খাজরা ইহুদি ছিল, এরা পত্তলিক মুশরিক ছিল, মুসলমান হয়ে গেছিল। হ্যাঁ, বানু কুরাইজা, বানু নাজির আর বানু কাইনুকা। বানু কাইনুকা, কাইনুকা বংশ, নাজির বংশ আর কুরাইজা বংশ, তিন বংশই এরা বিশ্বাসঘাতকতা করেছিল, আর তাদের শাস্তি হয়েছিল, কারো হালকা কারো বেশি, কিন্তু পরে তাদের শাস্তি হয়েছিল এবং মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। তো এক ইহুদি এসে বলল যে ইন্নাকুম তুশরিকুন, নবীকে বলছে যে আপনারা তো শিরক করেন। তাকুলুন, কিভাবে? আপনারা বলেন মাশাআল্লাহ ওয়া শি'তা, অর্থাৎ যারা মুসলমান হয়েছে। তখন পর্যন্ত কিন্তু ছোট শিরকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসেনি। দ্বীন ইসলাম তো ধীরে ধীরে নাযিল হচ্ছে। এখনকার মতো তো নয় যে কোরআন এবং হাদিস পুরোপুরি নাযিল হয়েছে, দিন কমপ্লিট করে গেছে, তা তো হয়নি। ৬ষ্ঠ হিজরি পর্যন্ত পর্দার হুকুম নাযিল হয়নি। তাহলে এই দিয়ে আপনি উপলব্ধি করেন মদ দ্বিতীয় তৃতীয় হিজরির পরে মদ হারাম হয়েছে। অস্থায়ী বিবাহ খয়বরের যুদ্ধে ৭ম হিজরিতে হারাম হয়েছে। অস্থায়ী বিবাহ, যে শিয়া রাফেজিদের মুতার বিবাহ, ঠিকার বিবাহ, ১ মাস ২ মাসের জন্য, ১ রাত ২ রাতের জন্য, যে বিবাহগুলি ইরানি রাফেজিরা করে থাকে। তাদের নেতা খোমেনি ইরাকে এসে করেছে, এক কিতাব আছে, ওতে লিখেছে সাবালিকা নাবালিকা সবার সাথে তার খবিজরা করে। তো এটি ৭ম হিজরিতে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে এই গোমরারা এখন পর্যন্ত এই জেনা চালিয়ে যাচ্ছে। এই জন্য ছোট শিরক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে যে মাশাআল্লাহ ওয়া শি'তা বলা যাবে না। আদেশ না আসলে তা নিজের পক্ষ থেকে কিছু বলবেন না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কোনো কথা নবী বলতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন ওহী আসতো তখনই তিনি বলতেন। বড় শিরক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হুকুম আহকাম বিধি বিধান ধীরে ধীরে নাযিল হয়েছে, একসাথে নাই। একসাথে গলা টিপে ধরেনি মক্কার মুশরিকদের। প্রথম বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর লাত উযযা মানাতের এসবের পূজা ছেড়ে দাও। তখনই যেটা বলা হয়তো মাশাআল্লাহ, সেটা বলা যাবে না, বাবার কসম করা যাবে না। তাহলে বলতে আরে কিচ্ছু রাখবে না, কিছুই রাখবে না, সবকে বরবাদ করে দেবে, সব। তাহলে আরো শত্রুতা করতো ধীরে ধীরে। কবুল করার মতো যোগ্যতা তাদের না আসুক, গ্রহণ করার মতো তাদের মধ্যে ক্ষমতা আসুক। এই জন্য প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করা হলো। তারপরে দীর্ঘ ১০ বছর পরে ৫ ওয়াক্ত নামাজ পড়া হলো। ১০ বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর থেকেছেন মক্কায়, তাই না? নবী হওয়ার পরে ৪০ বছর থেকেছে। তাহলে নবীর বয়স যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ থেকে ৫০-এ গেল, ৫০-এ যাওয়ার পরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হচ্ছে প্রায়, যদিও এই ক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে। তো এইভাবে তখন পর্যন্ত মাশাআল্লাহ ওয়া শি'তা বলা যাবে না, আল্লাহ ছাড়া অন্যের কসম করা যাবে না, পূর্বপুরুষের বাবার কসম করা যাবে না, এই নিষেধগুলি আসেনি। তো মাশাআল্লাহ ওয়া শি'তা সাহাবীরা বলতেন। ইহুদি শুনে এসে বলছে আমরা শিরক করি শুধু না, আপনারাও তো শিরক করেন। ওয়া তাকুলুনা, আর আপনারা বলেন ওয়াল কাবা। আরবদের এর অভ্যাস ছিল, মক্কার মুশরিকদের, মদিনার লোকদের, এদের জাহিলিয়াতের যুগে অভ্যাস ছিল কাবার কসম, কাবার কসম করতো। কাবার তারা সম্মান করতো, সেই জন্য কি করতো? ওয়াল কাবা, কাবার কসম। ফামারাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করলেন ইযা আরাদু আইয়াহলিফু, কসম করলে বলবে আইয়াকুলু, বলবে ওয়া রাব্বিল কাবা, আর কাবার কসম বলবে না। কেন? কাবা সৃষ্টি, হ্যাঁ পাথর,
পাথরের ঘর, তাহলে পাথরের ঘরের কসম করা তো সৃষ্টির কসম হয়ে গেল, শিরক, ছোট শিরক যদিও, কারণ কাবাকে কেউ আল্লাহ সমকক্ষ সমতুল্য মনে করে, তাহলে এটা কি আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে ছোট শিরক, শিরকে আসগার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিরকে আসগার চলবে না। সাহাবীদেরকে বলে কি বলবে তোমরা এখন? ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম। আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর এই আফগানিস্তান এসব দেশে, তুরস্ক এইসব দেশে, এমনকি সিরিয়া, মিশর এইসব দেশও আছে, নাম রাখে শিরকি নাম, আব্দুল নবী, আব্দুল রসুল, আব্দুল মোস্তফা, বিশেষ করে কবর মাজার পন্থী, গোলাম মোস্তফা তো বহু আছে, রাফেজিদের মধ্যে আছে, রাফেজিদের মধ্যে শিয়া বলা তাদেরকে সম্মানিত করা, রাফেজ, তারা খুশি হয় শিয়া বলে, আমরা শিয়া, ওরা রাফেজি, মানে দিনকে ছুঁড়ে ফেলেছে, রাফাজা মানে ছুঁড়ে ফেলা, তারা দিনকে ছুঁড়ে ফেলেছে, নবীর আদর্শকে ছুঁড়ে ফেলেছে, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আদর্শকে ছুঁড়ে ফেলেছে। জাইনুল আবেদিন কে জিজ্ঞাসা, এই নামটি কখন পড়েছে তাদের জানেন? জাইনুল আবেদিন, যে নাম জাইনুল আবেদিন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছিল। জাইনুল আবেদিনকে একদিন জিজ্ঞাসা করলো তার ভক্তরা, মানে শিয়াদের পূর্বপুরুষরা, গোমরারা, যে মারা আয়ুকা ফিস শাইখে আবু বকর ওয়া উমর, আপনার আবু বকর উমর সম্পর্কে কি মন্তব্য? তখন তিনি বললেন যে আবু বকর উমর